চলে এসেছি আমার চ্যানেল ক্রিকেট পালসে একটা নতুন ভিডিও নিয়ে। আমি দেবার্চন। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকেও অন্য দিনের মতো একটা নেট সেশন ছিল, কিন্তু সিজন মোটামুটি শেষের দিকে, তাই এবার আমি আমার ব্যাটিংয়ে স্টান্সের উপর কাজ করছি। কারণ এইবার সিজনে অনেকগুলো ম্যাচেই আমি আউট হয়েছি আমার স্টান্সের জন্য। আমার মনে হয়েছে আমার ওয়েটটা কিছু কিছু জায়গায় উইকেট অনুযায়ী অ্যাডজাস্ট হচ্ছে না, কিছু কিছু সময় খুব তাড়াতাড়ি সামনের দিকে চলে যাচ্ছে, আবার কিছু কিছু সময় ওয়েটটা পেছনের দিকে থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি এইবার ঠিক করেছি, যেহেতু ম্যাচেস এখন কমে এসছে, একটু স্টান্সের ওপর কাজ করব, যাতে আগামী সিজনে এই প্রবলেমটা আর না হয়। আর এই ভিডিওতে ব্যাটিংয়ের সাথে আমি ব্যাকগ্রাউন্ডে আমার কোচের সাথে যে কথোপকথন, আমি তাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছি এবং তার উত্তরগুলো দুটোই আমি রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের যদি স্টান্স নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে এবং এই প্রশ্ন উত্তরগুলো শুনলে আমার মনে হয় তোমাদের অনেকটাই সুবিধা হবে। একজন ব্যাটসম্যানের জন্য ক্রিকেট খেলায় সময় খুব কমই থাকে। তার কারণ একজন বোলারের হাত থেকে বলটা বেরোনোর পরে খুব কম সময় থাকে ব্যাটসম্যানের অ্যাডজাস্ট করার জন্য। তা এই অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের টেকনিক্যালি কিছু জিনিস খুব ঠিক করতে হয়। তার মধ্যে হচ্ছে একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ব্যাটিং স্টান্স। ব্যাটিং স্টান্স মানে আমার ব্যাটিংয়ের সময় দাঁড়ানোটা যদি ঠিক না হয়, এবং দাঁড়ানোর সময় আমার যদি ঠিক ওয়েট ট্রান্সফারটা না হয়, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যদি না হয় দুটো পায়ের মধ্যে, তাহলে কিন্তু আমার ব্যাটিংয়ে কখনোই আমি ভালো শটস খেলতে পারবো না। তো সেই জন্য স্টান্সকে পারফেক্ট করা কিন্তু এটা ব্যাটসম্যানের সব থেকে প্রথম কাজ। এবং এই কাজে যখন আমরা ম্যাচে যখন আউট হচ্ছি বা রান হচ্ছে না, তখন কিন্তু আমাদের সবার এটাই প্রথমে দরকার যে আমরা স্টান্সের দিকে একটু নজর দিই এবং স্টান্সটাকে আরও পারফেক্ট করি। বাইরে খেলছো, পায়ের মুভমেন্ট অনেক মানে ছোট হচ্ছে। সোজা যাও, আরেকটা শোন না, ট্রেন বল, সোজা যাও, মিড অফ লিওনের মাঝখানে এখনো হয়নি। তাই তোমাদেরও এখন ওটা সোজা যাদের যাও। ব্যাটিংয়ের সময় রান হচ্ছে না, হয়তো ম্যাচে প্র্যাকটিস করছো, বুঝতে পারছো না যে কী ভুল হচ্ছে, তোমরা তোমাদের স্টান্সটার উপরে একটু নজর দাও, হিটটা শুধু ওয়েট হিটটা ঢোকাও, ট্রান্সফারের উপর একটু নজর দাও, পারফেক্ট। দেখো দুটো পায়ে ওয়েট ওয়েল ডিস্ট্রিবিউটেড কিনা সেটার উপর একটু নজর দাও, তাহলে কিন্তু তোমাদের ব্যাটিং সময়ের সাথে আমার মনে হয় আরও বেটার হবে এবং তোমরা ম্যাচেও রান পাওয়া শুরু করবে। নড়াচড়া অনেক ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, নড়াচড়া ফাস্ট হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে তোমার এটা ঠিক হলে তোমার অনেক সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওয়েটটা নয় আগে চলে যাচ্ছে, নাহলে পিছনে চলে যাচ্ছে। পারফেক্ট, আগে যাবে একদম পা যাবে না। হ্যাঁ। এখানটা যাওয়া মানে তোমার ওয়েটটা হ্যাঁ, সামনে, হ্যাঁ। আমরা পাটা এখানটাই দিচ্ছি, এই যে এরকম চেয়ারে দিচ্ছি, তোমার এরকম হয়ে যাবে। একটা জিনিস যেটা আমি ওই ম্যাটে খেলে বুঝলাম, সেটা হচ্ছে এই ম্যাটের আগে যদি এরকম দাঁড়াতো, হ্যাঁ, দেখতো ওই ম্যাটেও ম্যাটে একটু খাড়া খাড়া থাকে, খাড়া খাড়া থাকে। ওখানে ওই মাটির ক্রিকেটের বলের নিচে ঢুকবো, নামাবো দাঁড়িয়ে যাবে। একদমই তাই। আরেকটা জিনিস যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যত যত তোমার উইকেটে যদি যত গ্রাস থাকে, মানে যত হার্ড উইকেট হবে, তত আমাকে একটু খারাপ খারাপ থাকে। আর যদি গ্রাস থাকে সেই উইকেটের নিচে ঢোকা যেতে পারে, তাই না? কিন্তু ধরো এমন উইকেট যেগুলো বল উঠছেই না, যেমন ধামুয়ার উইকেট, ধরো শেষের দিকে যেমন উইকেট,
সেটা তো নিচে ঢুকতে হবে তো। ওখানটা একটু এরকম হবে ঢুকতে ঢুকতে। তার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের উইকেটগুলো তো মানে প্রায় সিমেন্টের মতো হার্ড হয়। সিমেন্টের থেকে হার্ড উইকেট। তুমি তুমি ইন্টারন্যাশনাল যেতে পারবে এই জেরুসেল উইকেটে খেলবে, জেরুসেল উইকেটে ওখানে নেলসের একটা দাগ হবে না, নেলস এই যে কাটার কোনো দাগ হবে না। এমন হার্ড উইকেট। এটা ওইসব উইকেটে তো খাড়া খাড়াই ব্যাটিং। একদম। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের কিছু হেল্প হলো। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক, আবার অন্য একটা ভিডিওয় দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে তোমাদের কিছু কাজে লাগলো, তোমাদের একটু সাহায্য হলো, তাহলে নিশ্চয়ই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে। আর কমেন্ট সেকশনে কমেন্ট করো, অপেক্ষায় থাকবো।